জিতের সাথে আমার আবারও দেখা হয়ে গেল। কিভাবে, কোথায়, বারবার আমার জিতের সাথে দেখা হচ্ছে, তার জন্য তো পুরো ব্লগটা দেখতেই হবে। তো চলো পুরো ব্লগটা দেখা যাক। সোনাই কদিন ধরেই বলছিল, জানো তো মনিমা জিত আসবে। তাই বললাম কখন? বললো ওই 8:30 9টা। আমি তাহলে তুই আর আমি গিয়ে দেখতে যাবো। বললো ঠিক আছে। তো যেই দিন জিত আসে সেই দিন আমি আমাদের রিয়ার কাছে শুনি জিত নাকি 12:30 12টাতে আসবে। তা না এত রাতে আসবে, তাহলে এত হবে না। রাত্রেবেলা বাবাই এসে বলে চল দেখিয়ে নিয়ে এসে না। ঠিক আছে। তো আমি আর সোনাই পমপমকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, আর আমি আর সোনাই বাবার সাথে চলে এসেছি জিতকে দেখতে। আর যখন এসেছি তার 10 মিনিটের মধ্যেই জিত ঢুকে গেছে। জিত ঢোকার সাথে সাথে এতটা ভিড় হয়ে গেছে যে প্রচুর ভিড়, মানে প্রথমে ভেবেছিলাম যে দাঁড়াতে পারবো, অসুবিধা হবে না, কিন্তু পুরো চেপে গেছে। কিন্তু এতটাও চেপে যায়নি। আমার পাশে যেহেতু দিদি এরা সব ওরা লম্বা লম্বা ছিল, তো এইটা ওর জন্য আমাকে এতটা মনে হচ্ছে। আর যেহেতু আমি একটু হাইটের ওর জন্য আমাকে না মনে হচ্ছে আমি যেন চেপে গেছি। চেপেই গেছি কিন্তু অতটাও চাপিনি যেটাতে কষ্ট হবে। যাই হোক, জিতের ওঠার পরে তো একটা ধামাকা স্টেজ শো ছিলই। ও জিতকে কিন্তু আমি প্রথম দেখছি না, এর আগেও কিন্তু আমি দেখেছি। কোথায় বলো তো দেখেছি? এর আগে আমি দেখেছি ও যখন, মানে আমার যখন বয়স 7 8-এ, তখন জিতের একটা টিভি শো হতো। সেটা হচ্ছে বাংলাতে কোটিপতি এরকম একটা, যাই হোক খুব একটা খেয়াল নেই নামটা, কিন্তু বাংলার কোটিপতি এরকম একটা। তো সেই গেম শোটা আমরা দেখতে গিয়েছিলাম। সেই সময় জিত হ্যান্ডসাম, এখনও সেম হ্যান্ডসাম, কিন্তু বাড়ির সামনে আসছে তো তাই একটু ইচ্ছে হলো দেখতে। কারণ এইসব বড় বড় আর্টিস্টরা আসে বেশিরভাগ সব টিকিট কেটে, সব সময় তো যাওয়া হয় না, আর এত দূর দূরে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত কাছে যখন আসছে কেন দেখতে যাব না, তাই না? এর আগেও আমাদের ওখানে লেলিনগর ওখানে কিন্তু দেব এসেছিলো, তখনও আমরা কিন্তু দেখতে গিয়েছিলাম। তাই ভাবছি যে কেন দেখতে যাব না, কিন্তু এত রাতে এসছে হয়তো আসা হতো না, বাবাই যদি এসে না বলতো ঠিক আছে চল যাব। তো আমি সোনাই আর বাবাই এসে তো খুবই দেখেছি। তো 3-4টে যখনই গান দেখা হয়ে গেছে তখনই ভাবছিলাম বাড়ি যাব বাড়ি যাব। আর এইদিকে দেখো একটা কিন্তু বিশাল একটা ঝামেলা হচ্ছিলো। কী ঝামেলা? একটা আমরা যেখানে দাঁড়িয়েছি তার পাশেই দেখো তোমরা দেখতে পাবে একটা মেয়ে কি অনেকক্ষণ ধরে একটা ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বাসের ওপরে। আর পেছনে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না বলে সবাই ওকে খুব উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল, যে তুমিও যেমন জিতকে ভালোবাসো, আমরাও সবাই জিতকে ভালোবেসেই এসেছি দেখতে, কিন্তু তুমি এরকম যদি বাসের ওপর দাঁড়িয়ে থাকো আমরা তো দেখতেই পাচ্ছি না। রীতিমতো ঝামেলা লেগে যাচ্ছে। আর তখনই আমি বুঝতে পারছি মনে হয় এটা খুব একটা ঝামেলা হয়ে যাবে, আর বেশি আটকে গেলে অনেকটা লেটও হয়ে যাবে, বেরোতে পারবো না। তো ওই 3-4টে গান দেখেই আমি আর সোনাই বলছি চল বেরোই। তো সেই সময়তেই দেখি বাবাই ফোন করছে। তো আমরাও আর বেশিক্ষণ সময় থাকি না, তো ও বলছে যে আর একটা লাস্ট গান দেখে যাই। তো জিৎ শুরু করে দিয়েছিল তার নেক্সট গানটা। জিতের এই যে গানটা শুনলে না, বলো তো এই গানটা কোন বইয়ের গান? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখেছো মেয়েটা কিন্তু বারবার কিন্তু ছবিটা তুলে দেখাচ্ছে। আমরা সবাই বুঝতে পারছি মেয়েটা বিশাল বড় ফ্যান। নিজের হাতে মনে হলো, মানে দেখে মনে হলো ছবিটা নিজের হাতেই এঁকে নিয়ে এসে জিতকে দেবে, কিন্তু জিত তো দেখছে না। এতে কি হচ্ছে, নিজেও দুটো কথা শুনছে আশেপাশে পাবলিকের থেকে, এতে খারাপ লাগছে। মেয়েটা নেমে যেতেই পারতো, এত চতুর থেকে বাজে কথা শুনছে। তারপর তো নেমেই গেল, আর ঝামেলা শুরু হচ্ছিল। তো আমি আর সোনাই দেখতে বেরিয়ে আসলাম। গিয়েছিলাম, এখনো উনি অনেকক্ষণ থাকবেন, দরকার নেই, বাড়িতে মেখে রেখে এসেছি। দেখা শেষ, 2-3টে গান শুনলাম, না 4টে গান শুনলাম, ব্যাস এখন আমরা বাড়ি যাচ্ছি। এরপর একটা নাম শুনলেন, এই ঝুমা। আমি আর সোনাই হেঁটে বাবাইয়ের দিকে যাচ্ছিলাম। তো সেই সময় আমার স্যার, মানে ইংলিশ স্যার, দেখে আমাকে ডাকলো। তো ওখানে একটু 2 মিনিট গল্প করে তো দেখো আমরাও বাড়ি যাচ্ছি। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে পেজটা অবশ্যই একটা ফলো করে রেখে দিও, নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধে রাধে।